অটো সাজেশন শুনতে খুব সাধারণ একটা শব্দ তাই না? কিন্তু এই সাধারণ শব্দটার পেছনেই লুকিয়ে আছে আমাদের মনকে নতুন করে গড়ে তোলার এক অসাধারণ ক্ষমতা। এটা এমন একটা টেকনিক যা নিজের উন্নতির জন্য যে কেউ ব্যবহার করতে পারে। চলুন আজ এই অসাধারণ কৌশলটা কিভাবে কাজ করে তার গভীরে যাওয়া যাক। তো এই আলোচনায় আমরা কি দেখব? প্রথমে আমরা এমন একটা সমস্যা নিয়ে কথা বলবো যা আমাদের প্রায় সবারই জীবনে কখনো না কখনো আসে। তারপর দেখব এর সমাধান হিসেবে অটো সাজেশন কিভাবে কাজ করে আর এটা অ্যাফার্মেশন বা প্রত্যয়ন থেকে ঠিক কতটা আলাদা। এরপর আমরা একটা সত্যি ঘটনা শুনব আর সবশেষে পুরো বিষয়টা থেকে মূল শিক্ষাটা কি তা বুঝে নেব। আচ্ছা, কখনো কি এমনটা হয় যে কোনো কিছুতে মন দিতে খুব কষ্ট হচ্ছে বা হয়তো খুব দরকারি একটা জিনিস কিছুতেই মনে পড়ছে না? এটা কিন্তু আমাদের সবারই কম বেশি হয়, আর এটা আমাদের রোজকার জীবনেরই একটা অংশ। কিন্তু প্রশ্নটা হলো, এই যে মনোযোগ বা স্মৃতিশক্তির সমস্যা, এর কি কোনো সহজ সমাধান আছে? ভাবুন তো, যদি এমন কোনো সহজ মানসিক ব্যায়াম থাকত যা দিয়ে আমাদের মনোযোগ আর স্মৃতিশক্তি দুটোই বাড়িয়ে নেওয়া যেত। চলুন এই সম্ভাবনাটাই একটু খতিয়ে দেখি। আর এখানেই আসছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়, অটো সাজেশন। এটা মনকে শক্তিশালী করার জন্য একটা সরাসরি কৌশল, যা মনোযোগ আর স্মৃতিশক্তির মতো সমস্যাগুলোর জন্য দারুণ একটা সমাধান হতে পারে। ব্যাপারটা কিন্তু শুধু কোনো ধারণা নয়, এটা মানসিক ক্ষমতা বাড়ানোর একটা প্রমাণিত উপায়। বিশেষ করে যখন স্মৃতিশক্তি বাড়ানো বা মনোযোগ তীক্ষ্ণ করার কথা আসে, তখন অটো সাজেশনের কার্যকারিতা কিন্তু বেশ চোখে পড়ার মতো। চলুন একটা উদাহরণ দেখি, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এই কথাগুলো হলো স্মৃতিশক্তি বাড়ানোর জন্য একটা অটো সাজেশন স্ক্রিপ্ট। এর পেছনের আইডিয়াটা খুব সহজ। এই কথাগুলো বারবার বললে আমাদের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন এটাকে সত্যি বলে ধরে নেয়, আর তার ফলেই স্মৃতিশক্তি ধীরে ধীরে বাড়তে শুরু করে। আচ্ছা, অটো সাজেশন শব্দটা শুনলে আরেকটা শব্দ মাথায় আসে তাই না? অ্যাফার্মেশন বা প্রত্যয়ন। শুনতে প্রায় একই রকম লাগলেও এই দুটোর মধ্যে একটা বেশ বড় আর গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, যা অটো সাজেশনকে একদম আলাদা করে তুলেছে। অটো সাজেশন মানে হল সহজ কথায় কোনো একটা কথাকে বারবার নিজের মনে বলা। আর এর সবচেয়ে মজার বা বলা যায় সবচেয়ে শক্তিশালী দিকটা হলো, এটা কাজ করার জন্য আপনার বিশ্বাস করার কোনো দরকারই নেই। মানে সন্দেহ নিয়ে শুরু করলেও এটা ফল দিতে পারে। অন্যদিকে অ্যাফার্মেশন বা প্রত্যয়নের ব্যাপারটা একটু অন্যরকম। এখানেও কথাগুলো রিপিট করা হয়, কিন্তু আসল খেলাটা হলো বিশ্বাস নিয়ে। এখানে প্রতিটা কথার সাথে মন থেকে বিশ্বাসটাকেও যোগ করতে হয়। বিশ্বাসটাই এখানে মূল চালিকা শক্তি। ব্যাপারটা একটা উদাহরণ দিলে একদম জলের মতো সোজা হয়ে যাবে। ধরুন একজন বলছে, আমি সাহসী। সে যদি কথাটা এমনিই বলে যায় বিশ্বাস না করে, তাহলে সেটা হলো অটো সাজেশন। কিন্তু সে যখন প্রতিটি বার বলার সাথে সাথে মনে মনে সাহসটাকে অনুভব করার চেষ্টা করে এবং বিশ্বাস করে, তখন সেটা হয়ে যায় অ্যাফার্মেশন। আর এটাই কিন্তু অটো সাজেশনের সবচেয়ে অবাক করা ব্যাপার। শুরুতে বিশ্বাস থাকুক বা না থাকুক, শুধু এই বারবার বলার জাদুটাই অবিশ্বাস্য রেজাল্ট এনে দিতে পারে। শুধু কথাই তো আর চিড়ে ভাজে না, তাই না? চলুন একটা সত্যি ঘটনা শোনা যাক। এমন একটা মেয়ের গল্প যে ভয়কে জয় করে সাহসের এক নতুন উদাহরণ তৈরি করেছিল। গল্পটা নবম শ্রেণীতে পড়া একটা মেয়ের। তার জীবনে ভয় ছিল রোজকার সঙ্গী। আর সে এতটাই ভীতু ছিল যে, ভাবা যায়, একটা ছোট্ট পোকা দেখলেই ভয়ে চিৎকার করে উঠত। এটাই ছিল তার জন্য খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু এর পরই হলো আসল ম্যাজিকটা। এই মানসিক কৌশলগুলো নিয়মিত অভ্যাস করার পর তার ভেতর থেকে ভয়টা যেন হাওয়ায় মিলিয়ে গেল। আর পরিবর্তনটা শুধু ভয় কাটানোর মধ্যেই থেমে থাকেনি। যে মেয়েটা পোকা দেখলে ভয়ে জমে যেত, সেই মেয়ে কিনা এখন পোকা ধরে তার পা, তার ডানা এগুলো নিয়ে রীতিমতো গবেষণা শুরু করল। ওর এই পরিবর্তনটা এতটাই নাটকীয় ছিল যে ওকে দেখে মজা করে জিজ্ঞেস করা হয়েছিল, মা, তুমি কি বড় হয়ে জুওলজিস্ট হতে চাও? এই একটা প্রশ্নই যেন তার পুরো বদলের গল্পটা বলে দেয়। তো এই পুরো আলোচনা আর গল্পটা থেকে আমরা আসলে কি শিখলাম? চলুন মূল পয়েন্টগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। প্রথমত, অটো সাজেশন দিয়ে স্মৃতিশক্তি বাড়ানো সম্ভব।
আর সবচেয়ে বড় কথা হলো এর জন্য বিশ্বাসের দরকার হয় না, যেটা কিনা অ্যাফার্মেশনে লাগেই। আর ক্রমাগত কোনো কিছু রিপিট করলে যে কি অসাধারণ ফল পাওয়া যায়, সেই মেয়েটির গল্পটাই তো তার সবচেয়ে বড় প্রমাণ, তাই না? সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, তাই না? যদি কোনো রকম বিশ্বাস ছাড়াই শুধু কয়েকটা শব্দ বারবার বলার এত শক্তি থাকতে পারে, তাহলে একবার ভাবুন তো আমাদের মনের আসল ক্ষমতা আসলে কতটুকু। এটা নিয়ে ভাবার অনেক সুযোগ আছে।